এই দেশের মধ্যে আপনি ১৫,০০০ বছর রাজত্ব করেছেন, যেই দেশে ১৫,০০০ বছর আপনি সরকার চালিয়েছেন, যেই দেশে সম্প্রীতির নজির করেছেন, যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থেকেছেন, যেখানে কোনো ভেদাভেদ করেননি, আজকে সেই দেশে যেখানে ১০০০ বছর চালানোর পরেও দেশ কোনো হিন্দুর গায়ে আপনি আঘাত করেননি, হিন্দুকে শেষ করেননি, আজকে সামান্য কয়েকদিন এসেই আপনার উপরে আঘাত হানছে, আজকে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার তারা চলছে। তার কারণ কি? তার কারণ আপনি আপনার ঈমানকে হারিয়ে ফেলেছেন, আপনি কোরআনকে ভুলে গেছেন, আপনি হাদিসকে ভুলে গেছেন, মাদ্রাসা ছেড়েছেন, মসজিদ ছেড়েছেন, আলেমদের সম্মান করা ছেড়েছেন, আপনি সঠিক আলেমকে চিনতে পারেননি, আজকে জুকারদেরকে নিয়ে পড়ে গেছেন। আজকে এখানে যদি ওই পঞ্চরস করা লোকটা আসতো, এই ফিল্ডে আজকে জায়গা দেওয়া যেত না, সবাই বসে থাকতো, লড়তো না। কিন্তু এখানে হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, নির্ভেজাল কথা হচ্ছে, আপনাকে ইনজেকশন দেওয়া হচ্ছে, ডোজ গুলো দেওয়া হচ্ছে, সঠিক ঔষধ দেওয়া হচ্ছে, এই জন্য আপনার কাছে ভালো লাগে না, আপনার শুধু গান শুনতে মন যায়, আপনার শুধু গান শুনতে মন যায়। হ্যাঁ, ওই যে চা দিও না পান দিও, কি সামান্য চিনি দিও, এইরকম করে স্টেজে এসে গান বলছে বক্তারা, আর ওই বক্তাদের করতে কি আনন্দ, আর পিছনে যারা বসে আছেন শাইখুল হাদিস, তারাও মুস্কি মুস্কি হাসছে, আর যারা সামনে শ্রোতা তারাও যেন হাসছে, বলে বক্তা একখান পাইছি রে, কথা বুঝলেন না? আর তখন লোক ঠেলে ঠেলা যায় না। আজকে ভাইরালের পিছনে মানুষ ছুটছে, কিসের পিছনে ছুটছে গো? ভাইরালের পিছনে ছুটছে। কে কত ভাইরাল বক্তা দেখ, ও খুব ভাইরাল বক্তা, ওর কাছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, কিন্তু ও হাদিস কোরআনের ১২টা বাজিয়ে দিল, জাতির ১২টা বাজিয়ে দিল, জাতিকে শেষ করে দিল। এই চিন্তা ভাবনা আপনার নেই, আমার নেই, কারণ আপনার কাছে সঠিক দ্বীন নেই, সঠিক ইসলাম নেই, না থাকার কারণে এই অবস্থা। সম্মানিত শুধু আজকে দেশে আমরা মার খাচ্ছি, কোনো ব্যক্তির দোষ দিয়ে কোনো লাভ নেই, কারো দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো, কারণ এই এত রাত্রিতে আলোচনা করে কি হবে। একটা উদাহরণ, কি উদাহরণ? একজন শিকারী শিকার করতে গেছে, কোথায়? উদাহরণটা যে যারা আছেন একটু ধ্যান দিয়ে শোনেন। একজন ব্যক্তি শিকার করতে গেছেন, শিকারী শিকার করতে গেছেন জঙ্গলে। কোথায় গেছেন? জঙ্গলে শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে সেদিনকে সারাদিন ঘোরাফেরা করে কোনো শিকার পাননি, কিন্তু বাড়ি ফেরার পথে দেখছেন একটা ছোট্ট বাঘের বাচ্চা রাস্তার ধারে বসে কেউ কেউ করছে, কান্নাকাটি করছে। তো শিকারী মনে মনে করলো কি আর করা যায়, এই বাঘের বাচ্চাটাকে আজকে বাড়ি নিয়ে যাই, শিকার যখন পেলামই না কিছু, তো ওই বাঘের বাচ্চাটাকে কান্দে করে তুলে নিয়ে বাড়ি চলে এলো। তো বাড়ি নিয়ে এসে কোথায় আর রাখবে, তো শিকারের এক পাল ছাগল ছিল, ভেড়া ছিল, তো বলছে ছোট বাচ্চা যখন, একে এই ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গেই রেখে দিই। তো ওকে নিয়ে গিয়ে ওই ছাগলের ভেড়ার সঙ্গে রেখে দিল। রেখে দেওয়ার পর বেশ কিছুদিন যায়, ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে বড় হতে থাকে, এইভাবে করতে করতে বেশ বড় হয়ে গেছে। এখন মধ্যখানে হলো কি, শিকারী বলছে যে অনেক দিন হয়ে গেল, তো ভেড়া ছাগলগুলো ঠিক মতো মাঠে চারণগাহে নিয়ে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, একদিন চড়িয়ে নিয়ে আসি। এই মনোভাব নিয়ে জঙ্গলের ধারে নিকটে নিয়ে আসলো চড়াতে। তো চড়াতে যখন নিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য, সব ভেড়া ছাগল নিয়ে গেছে, তো সঙ্গে বাঘের বাচ্চাটাও আছে, বেশ বড় হয়েছে। এবার যখন চারণগাহে নিয়ে গেছে, আর গাছের নিচে গিয়ে বসে, ফাঁকা জায়গা, অনেক বিস্তীর্ণ এলাকা, ঠিক আছে, চড়ছে চড়ুক, আর উনি গাছের নিচে একটু ছায়াতে জিরিয়ে নিয়ে ঘুমিয়ে গেছেন সেখানে, কথা বুঝলেন? আর জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ, ও কিন্তু এই ছাগলের ভেড়ার পাল দেখে ওর লোভ, জীবনে লালা চলে আসছে জীবের জিহ্বাতে, যে একটা ছাগল ভেড়া আজকে খেতে হবে। তো জঙ্গল থেকে ও তাক করছে, কাকে খাবো, একটু মোটা সোটা দেখেই খাবো, এটা চিন্তা ভাবনা করছে, বুঝলেন না? তো জঙ্গল থেকে হিংস্র বাঘ যে, সে এবার দৌড়িয়ে লাফ দিয়ে ধরছে। তো কাকে ধরছে? ধরার সময় ওই বাঘের বাচ্চাটা এখন নাদুস নুদুস হয়েছে, খুব হৃষ্টপুষ্ট হয়েছে, ওর ওপরেই ঝাঁপিয়ে পড়েছে। ও তো বুঝতে পারেনি, দূর থেকে দেখেছে, ওকে মোটা মনে করে, তাজা মনে করে ওর ওপরেই ঝাঁপ দিয়ে পড়েছে। যখন হাউ করেছে, ঝাঁপ দিয়ে পড়েছে, যখন ধরে নিয়েছে, ধরার সঙ্গে সঙ্গে ও বুঝে নিয়েছে আরে কেমন হলো, ধরাও শেষ আর লাফ মেরে ছেড়ে দেওয়াও শেষ। আর হাউ যখন করেছে, গোটা ছাগল ভেড়ার যত পাল ছিল সব ব্যাঁ করে দৌড় দিয়ে পালিয়ে গেছে, আর ওই বাঘের বাচ্চাটাকে ধরে নিয়েছে। ধরার পরে আবার ছেড়েও দিয়েছে। কি এমন হলো রে, হ্যাঁ, এ তো আমারই জাতি মনে হচ্ছে,
তখন দেখছে হ্যাঁ ঠিকই, পাশাপাশি যখন ধরে দেখছে এ তো আমার এই জাতি, ওর কান চেপে টানতে টানতে ধরে নিয়ে গেছে। পাশেই নদী ছিল জঙ্গলে, নদীর পাশে নিয়ে গিয়ে পানির স্বচ্ছ পানিতে ঝকঝকে চেহারা দেখা যাচ্ছে। ওকে বলছে, আরে বেকুব, তুই যে ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে ছিলি, তুই তো আমার জাতি, আমি একবার হাউ করলাম আর সব পালিয়ে গেল, আর তুই ওইখানেই ছিলি, কি ব্যাপার, ব্যাপারটা বুঝি না, তুই কি কিছু বুঝতে পারিস না? দেখ আমার যেমন বড় বড় গোপ আছে তোরও গোপ আছে, আমার যেমন হাতে থাবা আছে তোরও থাবা আছে, আমার শরীরে যেমন দাগ তোর শরীরে সেমন দাগ, আমার যেমন দাঁতের তীক্ষ্ণতা তোর ওই দাঁতের তীক্ষ্ণতা, তুই দেখ একবার। ও কোনো কথা বলে না, চুপচাপ থাকে। তখন বলছে তুই একবার হাউ করতো, তো হাউ করতে গিয়ে প্যাঁ করে, কি করে, ম্যাঁ করে ছাগলের মতো। তখন ওই জঙ্গলের বাঘটা আফসোস করে বলছে, হায় রে এলো কাল গেল কাল, আর বকরিতে চাটে বাঘের গাল। কথা বুঝেন না? তখন বাঘটা বলছে এরকম আফসোস করে, আরে আমি একবার হাউ করে পড়েছি, আর শত শত ভেড়া ছাগলের দল সব ম্যাঁ করে ডাক দিয়ে পালিয়ে গেছে, ময়দান ফাঁকা হয়ে গেছে, আর তুই সেই ভেড়ার মাঝে সেই ছাগলের মধ্যে থেকে তুই তোর নিজের গর্জন ভুলে গেছিস, ঐতিহ্য ভুলে গেছিস, আর তোকে ম্যাঁ করতে হাউ করতে বলছি আর তুই ম্যাঁ করছিস। মুসলমান জাতি ছিল খালিদের জাতি, মুসলমান জাতি ছিল ওমরের জাতি, যে ওমরের এক গর্জনে বাঘ হরিণ পানি খেয়েছে এক ঘাটে, যে খালিদের টাইটেল ছিল সাইফুল্লাহ, যে আল্লাহর তলোয়ার, যার কথা শুনলে পিলে চমকে যেত, যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মন আপনার ঢাল ব্যবহার করেছে, দরজা ব্যবহার করেছে যুদ্ধের ময়দানে, সেই জাতি তুমি, তোমার বীর পুরুষত্ব তোমার কোথায় গেল? তুমি কাপুরুষ হয়ে গেছো। তুমি আজকে অন্যের সঙ্গে মিশে চলতে চলতে তোমার নিজের ঐতিহ্য ভুলে গেছো, কৃষ্টি কালচার ভুলে গেছো, তুমি দিন ভুলে গেছো, তুমি আজকে বেদিন হয়ে গেছো, যার কারণে আজকে তোমার এই দশা। সারা দুনিয়াতে তোমার মার খাওয়া ছাড়া কোনো দশা নাই, উপায় নেই। তুমি ছাগলের সঙ্গে মিশে গেছো, তোমার ঐতিহ্য শেষ হয়ে গেছে। তুমি বাঘের জাতি ছিলে, সিংহের জাতি ছিলে, তোমার গর্জন আজকে শেষ। সম্মানিত সুধী, আজকে আমাদের পরিবেশ খারাপ হয়ে গেছে, আজকে আমাদের ঐতিহ্য আমরা নষ্ট করে ফেলেছি, আজকে আমরা আমাদেরকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, যার কারণে এই সমস্যা। মা বোনদেরকে বলবো, আজকে ইসলামের ছায়া তলে আসুন, আজকে ইসলামকে মানার চেষ্টা করুন। আজকে এই ভারতবর্ষের বুকে যে অবস্থা চলছে, যদি শিক্ষা দীক্ষা আপনার ভিতরে না থাকে, ইসলাম এই কোরআন যদি আপনার ভিতরে না থাকে, আজকে এই কোরআনের মর্যাদা যদি আপনি না দিতে চান, যদি আপনি কোরআনকে না বুঝেন, তাহলে আপনার এই পরিবর্তন হবে না, আপনি দিনের পর দিন অধঃপতনে যাবেন। আজকে আপনার যেখানে যাবেন সেখানে মার খাবেন। তাই সম্মানিত শুধু কোরআনকে মূল্যায়ন করুন। আজকে যে এই প্রতিষ্ঠান, যে মহিলা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে আজকে জালসা জামিয়া আয়েশা আল ইসলামিয়া আবাসিক যে বালিকা এই মাদ্রাসা, এই মাদ্রাসার যে উন্নতিকল্পে আজকে জালসা, এই মাদ্রাসার প্রয়োজন রয়েছে, খুব দরকার রয়েছে। কারণ কোন একজন কবি বলেছেন, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। নেপোলিয়ান বার্ড বলেছেন যে তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। কথা বুঝতে পারলেন? তো এই জন্য মার শিক্ষা খুবই জরুরি দরকার। এর আগে যে সাহাবা একরামদেরকে দেখেছেন, এর আগে যে ইমামদেরকে দেখেছেন, সেই ইমামদের মারা যারা সাইকুল হাদিস এর আগে ছিলেন, তাদের মারা একটু তাদেরকে লক্ষ্য করে দেখেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মাকে দেখেন, ইমাম আহমদ হাম্বলের মাকে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে দেখলে বুঝতে পারবেন যে তাদের মারা কেমন ছিল। মাদের শিক্ষা যদি আপনি না দিতে পারেন, মাদেরকে যদি আপনি সঠিক দিনের মধ্যে না নিয়ে আসতে পারেন, তাহলে সন্তান দিনের মধ্যে আসবে না, ইমানের মধ্যে আসবে না। এই জন্য প্রতিষ্ঠানের দরকার রয়েছে। এই প্রতিষ্ঠানকে আপনারা মূল্যায়ন করবেন, অর্থ দিয়ে মূল্যায়ন করবেন, বিবেক দিয়ে মূল্যায়ন করবেন, দিল থেকে ভালোবাসবেন। হাফিজুর রহমান ভাই কঠোর পরিশ্রম করে আজকে এই জায়গাতে নিয়ে এসেছেন প্রতিষ্ঠানটাকে। আপনারা তার পাশে থাকবেন, তাকে সুপরামর্শ দেবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন। আর সর্বোপরি আপনারা জ্ঞান অর্জন করুন। নারী পুরুষ প্রত্যেকে জ্ঞান অর্জন করতে হবে, ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, দুনিয়াবী জ্ঞান অর্জন করতে হবে। সমান্তরালে আমাদেরকে উভয় জ্ঞান অর্জন করে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে হবে। নচেত আমাদের যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন ঘটবে না। আমাদেরকে কেউ পরিবর্তন করাবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা পরিবর্তন আমাদের নিজেরা না করব। আগেই বলেছি, সূরা আরাদের 11 নম্বর আয়াতে আল্লাহ কথা জানিয়ে দিয়েছেন,
অতক্ষণ পর্যন্ত এই জাতির পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত নিজেরা তাদের পরিবর্তন না করবে। তাই আমাদেরকে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অবস্থা কি, কোন জায়গায় আছে। সম্মানিত সুধী, তাই লম্বা করতে চাচ্ছি না, আমাদেরকে পরিবেশ বুঝে আমাদেরকে পা দিতে হবে। আর শেষ কথা একটা, যেহেতু সোশ্যাল মিডিয়াতে বক্তব্যগুলো যায়, আপনারা যারা শুনছেন একটু কান দিয়ে শুনেন, সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে যারা, তাদেরকে বলছি, যখন কোনো আন্দোলনে নামবেন, কোনো আন্দোলন করবেন, সেই আন্দোলন করার পূর্বে, বিশেষ করে বর্তমান যে ওয়াকফ বিলকে নিয়ে আন্দোলন চলছে, এই আন্দোলনের কথাকে মাথায় রেখে বলছি, যখন আন্দোলন করবেন আগে আন্দোলনের নীতি নৈতিকতাকে ঠিক করবেন, যাতে করে আজকে বর্তমান আপনার ভিতরে কোনো ব্যক্তি সুযোগ সন্ধানে ঢুকে গিয়ে আপনাকে কলঙ্কিত না করতে পারে। আপনি হয়তো সঠিক ভালো মনে আন্দোলন করছেন, আপনি ওয়াকফ বিলের বিরুদ্ধে করছেন, আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করছেন, যে এই বিলকে প্রত্যাখ্যান করতে হবে, এই বিলকে ফিরিয়ে নিতে হবে বলে আপনি রাস্তায় প্রোটেস্ট করছেন। 5,000, 10,000, 20,000, 1 লক্ষ লোক নিয়ে নেমে পড়লেন, তার ভিতরে 10 জন 12 জন RSS বজরঙ্গের সাজানো লোক, হিন্দু লোক বা অন্য কোনো পার্টির রাজনৈতিক ফায়দা লোটার জন্য সে আপনার পোশাক পরে ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সে একটা হাঙ্গামা লাগিয়ে দিল, অশান্তি লাগিয়ে দিল। আর সেই অশান্তিতে আপনি মনে করলেন যে লেগে গেছে, যে আপনি আবেগে লেগে পড়লেন, কয়টা গাড়ি পোড়ালেন, পুলিশের সঙ্গে মারামারি করলেন, বাহিনীর সঙ্গে মারামারি করলেন, মানুষের ঘর বাড়ি লুটপাট করলেন, আগুন লাগালেন। আর শেষ বেলায় দেখা যাবে 200, 400, 500 মানুষ আপনাকে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর জেল খাটা হবে, আপনাকে গুলি করে হত্যা করা হবে। শেষ যেটা লাভ হবে সেটা হচ্ছে ওই রাজনৈতিক নেতাদের, যারা তাদের লাভ করার জন্য এই কাজটা করেছে। আর যেটা লস হবে এই জাতির অনেকগুলো তরুতাজা প্রাণ চলে যাবে। এই জাতির অনেকগুলো তরুতাজা প্রাণ জেলের মধ্যে পচে মরবে, 10 বছর 20 বছর জেল খাটবে, তারপরে তারা নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি আসবে, তখন আর কোনো লাভ হবে না। এই জন্য আন্দোলন করার আগে নেতা নির্বাচন করুন, নেতার কথা মতো আপনি আন্দোলন করুন, এবং যেখানে আন্দোলন করবেন সেখানে আপনার ভলেন্টিয়ার্স নিয়ে তৈরি থাকতে হবে। আপনি 50,000-এর জামায়াত করলে 5,000 ভলেন্টিয়ার্স আপনার নিজের তৈরি থাকবে, যাতে করে কোনো অন্য লোক ঢুকে গিয়ে কোন রকম অশান্তি সৃষ্টি করে ইসলামকে কলঙ্কিত না করতে পারে, মুসলিমদের কলঙ্কিত না করতে পারে, মুসলিমের তরুতাজা প্রাণটাকে কেড়ে নিতে না পারে। এটা আপনাকে টার্গেট করতে হবে। এই জন্য সবকিছু বিধিবিধানকে মেপে নিয়ে ঠিক মতো আপনার আয়াত্তে যখন চলে আসবে, আপনি সেই আয়াত্তকে নিয়ে আন্দোলনের মাঠে নামুন। আর আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করতে হবে, আন্দোলনটাকে নরমাল করলে হবে না, আপনি একদিন গেলেন ছেড়ে দিলেন হবে না। না, প্রত্যেকটা জায়গা থেকে এই আওয়াজ তুলতে হবে, আলেমদের আওয়াজ তুলতে হবে, সাধারণকে তুলতে হবে, নারী পুরুষ প্রত্যেক আওয়াজ তুলতে হবে। এই ওয়াকফ বিলের মাধ্যমে আজকে যে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহের যে জায়গাগুলো কেড়ে নেওয়ার পায়তারা চলছে, মাদ্রাসায় তালা লাগানোর পায়তারা চলছে, মসজিদে তালা লাগানোর পায়তারা চলছে, আজকে আম্বানিকে বাঁচানোর জন্য এই নরেন্দ্র মোদী যে বিল নিয়ে এসেছে, আজকে মুম্বাইয়ের বুকে যে আম্বানি, এই যে মুকেশ আম্বানি তার যে ফ্ল্যাট বানিয়েছে, বিশাল এক ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির মধ্যে। নরেন্দ্র মোদী তাদেরকে বাঁচানোর জন্য এই বিল নিয়েছে, তাদের ফায়দা লোটার জন্য এই কাজ করছে। সম্মানিত সুধী, এটা আমরা মেনে নিতে পারি না। ওয়াকফ এই সম্পত্তি হচ্ছে আমাদের বাপদাদাদের সম্পত্তি, তারা এই জাতির উপকারের জন্য, এই জাতির শিক্ষা দীক্ষার জন্য, এই জাতির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য এই সম্পদ দিয়ে গেছে। এই সম্পদ আমরা তোমার হাতে তুলে দিয়ে তোমার মতো করে ব্যবহার করতে আমরা দিতে চাই না। আমাদের লিগ্যাল সম্পত্তি তুমি কেড়ে নিচ্ছ কেন? এটা তোমাদেরকে দিতে চাই না, এটা আমাদের সম্পত্তি, এটা আমাদের দেহে শ্বাস থাকা পর্যন্ত আমরা মেনে নিতে পারবো না। এই জন্য আন্দোলন করুন, প্রতিবাদ করুন, প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ উঠবে, প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ হবে, কিন্তু প্রতিবাদটা আপনাকে বুঝে সুঝে আপনার পরিস্থিতি আপনার কন্ট্রোলে নিয়ে এসে করতে হবে। কেননা আপনার ভিতরে অন্য অসাধু লোক ঢুকে গিয়ে আন্দোলনের 12টা বাজিয়ে দিচ্ছে, সে হাঙ্গামা লাগিয়ে, অশান্তি লাগিয়ে তার রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। পশ্চিম বাংলাতে বিজেপি সরকারের ক্ষমতায় আসার একটা মানসিকতা তৈরি হয়েছে, যেভাবেই হোক হিন্দু মুসলিমের খেলা লাগিয়ে, হিন্দু মুসলিমের ঐক্যকে নষ্ট করে, বিভাজনকে তৈরি করে দিয়ে, মন্দির মসজিদ করে তারা ক্ষমতায় আসতে চায়। তারা কোনো মানুষের নয়, তারা না হিন্দুর, তারা না মুসলিমের, তারা না আদিবাসীর, তারা না কুল বিল কারো নয়, তারা তাদের নিজেরই নয়। তারা এই দেশটাকে নষ্ট করতে চায়, এই দেশটাকে বেঁচে দিতে চায়। 127টা দেশ, যেই দেশ ক্ষুধার তালিকায় রয়েছে, ভারতবর্ষে 123 নম্বরে।
এরা আবার দেশের উপকার করবে ইকোনমিতে? এরা এত পিছিয়ে চলে গেছে, কথা বুঝলেন? সেই জন্য বলছি এরা কোনো মানুষের নয়, কিন্তু হিন্দুরাও বুঝে না। হিন্দুরা একদিন বুঝবে, যেদিন বুঝবে সেদিনকে তাদের আর কিছু করার থাকবে না। মন্দির মসজিদ করে ইনকাম হবে না, মন্দির মসজিদ করে দেশের কোনো উপকার হবে না। সম্মানিত শুধু ধর্ম যার যার সে পালন করুন, ধর্ম যার যার উৎসব সবার, এ কথাও ভুল, এ কথা অন্যায়। ধর্ম যার, উৎসব তার, ধর্ম যে যার যার তারই উৎসব, সেই উৎসব সে পালন করবে। আর ভারতবর্ষে সবার জন্য ধর্ম পালন করার সমান অধিকার রয়েছে, কেউ কারো ধর্মে আঘাত হানবে না, সবাই আপন আপন ধর্ম পালন করবে। মসজিদে সে সালাত পড়বে, মন্দিরে সে তার ঘন্টা বাজাবে, সে তার ইবাদত করবে মন্দিরে গিয়ে, হিন্দুরা মুসলিমরা মসজিদে গিয়ে করবে। সম্মানিত শুধু এভাবে ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের প্রতিবাদ চলবে, শরীয়ত সম্মত চলবে, প্রতিবাদ চলবে, আইন মেনে চলবে। এইভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে আওয়াজ তুলুন এবং নিজেদেরকে বোঝার চেষ্টা করুন। সম্মানিত শুধু সর্বশেষ বলবো, এই প্রতিষ্ঠানকে যারা আছেন একটু মহাব্বতের সঙ্গে 200, 100, 500, 1000 যার যেমন ক্ষমতা রয়েছে আপনারা আল্লাহর রাস্তে একটু প্রতিষ্ঠানকে দেবেন। কারণ হাফিজুর রহমান ভাই যে প্রচেষ্টা চালাচ্ছেন, এই প্রতিষ্ঠানটাকে নিয়ে যে বড় স্বপ্ন তিনি দেখেছেন, এই প্রতিষ্ঠান যেন জাতির কল্যাণে কাজ করে, এই প্রতিষ্ঠান যেন নারীকে সঠিক দিশে দেখাতে পারে। যেহেতু মহিলা প্রতিষ্ঠানের খুবই গুরুত্ব রয়েছে, তাই মহিলা প্রতিষ্ঠান হিসাবে আপনারা অবশ্যই তার গুরুত্ব দেবেন, তাকে দেখবেন, ভালোবাসবেন, পরামর্শ দেবেন। কোনো ভুল ভ্রান্তি থাকলে এসে আপোষের মধ্যে একটু সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। সম্মানিত শুধু আজকে সেই সুদূর নদিয়া থেকে এসে সংক্ষিপ্ত আকারে 2-4 কথা বললাম। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ যেই কথাগুলো জাতির কল্যাণের জন্য কাজে লাগবে তুমি সেই কথাগুলো মানুষের অন্তরে বসিয়ে দাও। আর যেই কথাগুলো হয়তো কোনো কথা আমার অজান্তে বা স্লিপ অফ টাং হয়ে বার হয়েছে, যেটা মানুষের কল্যাণের জন্য কাজে আসবে না, সেটা তার ব্রেন থেকে তুমি ভুলিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সর্বশেষ আবার বলি, এই ভারতবর্ষকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চাচ্ছে, যারা হিন্দু মুসলিমের ঐক্যকে নষ্ট করতে চাচ্ছে, যারা আজকে তাদের ফায়দা লোটার চেষ্টা করছে, ভারতবর্ষে মুসলিমদের অবস্থা খারাপ করতে চাচ্ছে, আল্লাহ মানুষকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক তুমি দান করো এবং এই ভারতবর্ষকে রক্ষা করো, যাতে করে আমরা প্রত্যেকে আপন আপন ধর্ম পালন করতে পারি, সুশৃঙ্খল হয়ে জীবনযাপন করতে পারি। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।